মানুষের ঔরসে জন্ম নেওয়ার পরেও কোরআন শিখবে না, আল্লাহ তাআলা তাকে মানুষই বলেন। আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন। একজন মানুষ দুনিয়াতে, আমি আমার ভাষায় বলি, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, ব্যাংকার, দুনিয়ার লাইনে যত শিক্ষা অর্জন করা দরকার সব শিখেছে, তো কোরআন শিখে নাই, আসমানি জ্ঞান শিখে নাই, তাওহীদের জ্ঞান শিখে নাই, রিসালাতের জ্ঞান শিখে নাই, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী লোকটা মূর্খই না, শুধু লোকটা অমানুষ, মানুষই হয় নাই। ঠিক বিপরীত দিকে একজন মানুষ দুনিয়ার লাইনে তার শিক্ষা নাই, সে ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অ্যাডভোকেট না, ব্যারিস্টার না, পাইলট না, ব্যাংকার না, কিচ্ছু না, লোকটার মধ্যে আসমানের জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে। আল্লাহর কাছে মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ। এটা বাস্তব উদাহরণ দেই। এর বাস্তব উদাহরণ হলো আবার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কথা বলে না। পড়েছেন কোন মাদ্রাসায়, কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? কোন শিক্ষক আছে আমার নবীর? কেন নাই? অনেকগুলো কারণ হতে পারে, দুইটা কারণ বলি। এক নম্বর কারণ হলো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় অথবা কোন শিক্ষকের কাছে লেখাপড়া করতেন, তো মক্কার কাফির মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো আগের থেকেই শিক্ষিত, এই কোরআন মুহাম্মদ নিজেই বানিয়েছে। আল্লাহ বলেন, আমার হাবিবের উপরে এই ইলজাম যেন কেউ লাগাতে না পারে, এই জন্য আমার হাবিবকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করার সুযোগই দেয়। আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন। দ্বিতীয় নম্বর কারণ, আপনারা বলেন তো, ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি? আমার নবীর কোন উস্তাদ জমিনে থাকতো, তাহলে আমার নবীর থেকে নবীজির উস্তাদের মূল্য বেশি হতো। কথা বলে না। নবী যদি কোন উস্তাদ জমিনে থাকতো, তাহলে নবীর দাম বেশি হতো না নবীর উস্তাদের দাম বেশি? আল্লাহ বলেন, এটা তো হয় না। আমার পরেই যার সম্মান, সেটা তো আমার হাবিবের সম্মান। গোটা পৃথিবীর মানুষের উপরে যার সম্মান, সেটা আমার হাবিবের সম্মান। সুতরাং আমার হাবিবের মাঝখানে আরেকজনকে উস্তাদ বানায়া আমার হাবিবের সম্মানকে ক্ষুণ্ণ করব না। যদি কিছু শিখাইতে হয়, আমি আল্লাহ নিজে শেখাবো। জন্য পয়গম্বর নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। জমিনের মানুষেরা, আমি নবী দুনিয়ার কারো কাছে লেখাপড়া করি নাই, আমি নবীর কোন উস্তাদ, আমি নবীর কোন ইউনিভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন বিদ্যালয় দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আমাকে যতটুকু শিখিয়েছেন আমার আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। পয়গম্বর বলেন, আমার শিক্ষা আমার আল্লাহ দেওয়ার কারণে জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা আমি নবীর শিক্ষা। আমার নবী দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, কোন শিক্ষকের কাছে লেখাপড়া করেনি নাই। লেখাপড়া একমাত্র করিয়েছেন কে? আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। এবার যদি আপনি পুরো পৃথিবীর মানুষদের, শিক্ষিত মানুষদের তালিকা করেন, বলেন তো সেখানে আমার নবীর নামটা রাখবেন না রাখবেন না? কথা বলে না। রাখবেন না রাখবেন না? কয় নম্বরে? নিচে? হ্যাঁ, আওয়াজ করে জোরে বলে, আঙ্গুল উঁচা করে এখন, কয় নম্বরে রাখবেন? আচ্ছা, আমার নবীকে নিয়ে কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোন স্কুলে পড়েন নাই, কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোন শিক্ষকই নাই নবীজির, তারপরেও নবীজির নাম সবার উপরে রাখবেন? বলেন কেন? কেন কেন কেন? নবীজির কাছে কোন শিক্ষা নাই, কিন্তু আসমানের শিক্ষা আছে, তাওহীদের শিক্ষা আছে,
রিসালাতের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। এটা গোটা জাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা, ঠিক কিনা বলেন? আফসোসের জায়গাটা কোথায় জানেন? সমাজের মানুষ আজকে হুজুর করে কয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, কারোর সাথে ঝগড়া নাই, এখানে জেনারেল লাইনের শিক্ষিত ভাইরা আছেন, আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন তো। গোটা পৃথিবীর মধ্যে একটু হিসাব মিলাই, হিসাব মিলাই আপনারা কি শিখেন আর আমরা কি শিখি মাদ্রাসায়? ছোট্ট একটা ভবন, মাত্র 300-350 ছাত্র, এই 4-5 জন হুজুরে মিলে পড়া। কি পড়া এটা? কি পড়া এটা? কি আড়া এটা? একটু খুঁজে নেন। আপনারা তো খালি মনে করেন যে কোরআন শরীফ, এই সূরা ফাতিহা থেকে শুরু করে আর সূরা নাস গিয়ে শেষ করে, এই ছোট্ট কোরআনের মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছেন একটু শুনে যান। হ্যাঁ, আচ্ছা কম্পেয়ার করি, কি বলেন? বলেন তো, গোটা পৃথিবীর মধ্যে যিনি প্রথম এমএ পাস করেছেন তার উস্তাদ কি পাস? হুজুররা কইেন না, ঝামেলা আছে, আপনারাই করেন। হ্যাঁ, গোটা পৃথিবীতে প্রথম যিনি মাস্টার্স পাস করেছেন, এমএ পাস করেছেন, তার উস্তাদ কি পাস? কথা কয় না। আরো বেশি বেশি ওই এক বাবাজি মাতালারে বেশি। হ্যাঁ, প্রথম এমএ পাস করেছেন যিনি, প্রথম এমএ পাস করেছেন, তার মানে তার আগে এমএ ছিলই না, মাস্টার্স ছিলই না। তাইলে প্রথম যিনি মাস্টার্স করেছেন তার উস্তাদ যদি সর্বোচ্চ পাস হয়, তাহলে কি পাস? বিএ পাস। কি পাস? এই যে মাশাআল্লাহ একজন বুঝছে, এই বাইরে দিয়ে বাকিটা ধরা যাবে। সর্বোচ্চ পাস হলে কি পাস? আপনারাও কি একমত? কথা বলেন, দেখছেন? আপনারাও কি একমত? যিনি প্রথম এমএ পাস করেছেন তার উস্তাদ সর্বোচ্চ শিক্ষিত হলে কি পাস হবে? বিএ পাস। এর উপর তো নাই। সর্বপ্রথম যিনি বিএ পাস করেছেন তার উস্তাদ কি পাস? হ্যাঁ, আইএ পাস। কি কথা কন না কেন? সর্বপ্রথম যিনি আইএ পাস করেছেন তার উস্তাদ কি পাস? বলেন না, জোরে বলেন না, আরে আওয়াজ করে বলেন না। প্রথম যিনি ম্যাট্রিক পাস করেছেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 9 পাস করলেন তার উস্তাদ কি পাস? হ্যাঁ, প্রথম যিনি 8 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 7 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 6 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 5 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 4 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 3 পাস করলেন তার উস্তাদ কি পাস? প্রথম যিনি 2 পাস করলেন তার উস্তাদ কি পাস? 1 পাসও তো নাই। প্রথম যিনি 1 পাস করছেন তার উস্তাদ 0 পাস। কথা কয় না? কি পাস? এবার আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি পাস? আমাদের এই হযরতদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি পাস? এই মাদ্রাসার শায়খুল হাদিসকে জিজ্ঞাসা করেন আপনি কি পাস? তো আমরা এখন যদি বলি আমরা তাকমিল পাস, আমরা দাওরে হাদিস পাস, তাহলে আপনারা বুঝবেন না। আমি এই জন্য সহজ বাংলা একটা ভাষা আপনাদের জন্য বের করছি, আমরা কোরআন পাস আর বুখারী পাস। এত লম্বা কথা বললে আপনারা বুঝবেন না। আমরা তো কোরআন পাস আর কি পাস? কারণ কোরআনের পরে গোটা পৃথিবীর মধ্যে আসহাহুল কিতাবি বা'দা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী, কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। তাহলে আমরা হুজুররা যারা অন্তত দাওরে হাদিস শেষ করেছি, তাকমিল শেষ করেছি, এই মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষক যারা, এরা কোরআন পাস আর কি পাস? বুখারী পাস। কথা কয় না? আপনারা বুঝতেছেন না মনে হয়। কোরআন পাস আর বলেন তো কোরআন কার কালাম? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে, সবাই উঁচা করতে পারলেন না, আরো জোরে আওয়াজ করে চিল্লায় কার কালাম? তাহলে আমরা যে কোরআন শিখি, কোরআন কার কালাম? এটা আল্লাহর কালাম। নবীর মাধ্যমে সাহাবী, সাহাবীর মাধ্যমে তাবিঈন, তাবিঈনের মাধ্যমে তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন হতে হতে আমার পর্যন্ত আসছে। কথা কয় না? এবার আসেন হাদিস। বুখারী পাস আমরা ধরেন, বুখারী পাশের প্রথম বুখারী কে লিখেছেন? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি কত বড় আলেম ছিলেন, আমাদের থেকে ছোট আলেম। তো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন ছোট্ট করে বোঝেন। সহিহ বুখারীর মধ্যে ৭,০০০ কম বেশি হাদিস,
কিন্তু তিনি হাদিস সংগ্রহ করেছিলেন সনদ সহ 6 লক্ষ। সুবহানাল্লাহ, পাওয়ার আমার কাছে ভালো লাগতেছে। সনদ সহ কত? তাহলে তিনি আমার থেকে ছোট আলেম না বড় আলেম? এই হযরতদের থেকে ছোট আলেম না বড় আলেম? আমাদের গোটা বাংলাদেশের আলেমদের একত্রিত করলে ছোট আলেম না বড় আলেম? আরো জোরে চিল্লায়া বলেন। ইমাম, তোরা একটু আস্তে করিস বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ একজন ছিলেন নুমান বিন সাবিত। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাদিস মুখস্থ ছিল সনদ সহ 40 লক্ষ। আরো জোরে আওয়াজ করে, পিছনের লোকজন কয় না। আচ্ছা, তিনি ইমাম বুখারীর তুলনায় ছোট আলেম না বড় আলেম? ইমাম আযম আবু হানিফা হাদিস শিখেছেন তাবেঈনদের কাছ থেকে, কোন কোন জায়গায় তবে তাবেঈনদের কাছ থেকে, ধরে নিলাম তবে তাবেঈন। তো ইমাম আযম আবু হানিফা যদি তবে তাবেঈনদের কাছ থেকে হাদিস শিখেন, তারা ইমাম আযম আবু হানিফার থেকে ছোট আলেম না বড় আলেম? তাবেঈনরা হাদিস শিখেছেন তাবেঈনদের কাছ থেকে, তারা তবে তাবেঈনদের তুলনায় তাবেঈনরা ছোট আলেম না বড় আলেম? তবে তাবেঈন হাদিস শিখেছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের তুলনায় ছোট আলেম না বড় আলেম? সাহাবায়ে কেরাম হাদিস শিখেছেন আমার নবীর কাছ থেকে, সাহাবায়ে কেরামদের তুলনায় আমার নবী ছোট আলেম না বড় আলেম? বড় আলেম এটা বলাটাও আমাদের স্বভাব হয়। কথা বলেন, নবীজি কার কাছ থেকে শিখছেন? ওই যে আঙ্গুল উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, উঁচা করে বলেন কার কাছ থেকে শিখেছেন? তাহলে আমরা বুখারী পাশ আর কোরআন পাশ, আমাদের শিক্ষার গোড়া কই? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলেন। জিরো ওয়ালারা যদি হিরো ওয়ালাদের সার্টিফিকেট দেয়, দিলেই বা কি হইল, না দিলেই বা কি হইল? জিরো ওয়ালারা যদি হিরো ওয়ালাদের শিক্ষিত বলে, তো বললেই কি হইল, আর না বললেই কি হইল?